এবং ছোট মনের টিভি টেনে স্বাগতম। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। জমা করব কমলা অর্থাৎ অরেঞ্জ। এখনই অরেঞ্জ, চলো গোনা শুরু করি। খুব ভালো, চল দেখি পরেরটা কি। মেইন সেট অর্থাৎ চট। কেন দৌড়াচ্ছে এটা? কতগুলো বেবি আছে। শুরু করি। 1 2 3 4 আর পঞ্চমটা। খুব ভালো, আমাদের কাছে আছে 5 অ্যাপল। এখন পরেরটা কি বলো? না অর্থাৎ আনারস। আজ আমি আমার ফিশিং বোটে আছি হান। আনারসের মজা আসছে না? খুব ভালো, একদম ঠিক বন্ধু, এখানে আছে। কেনার জন্য আমি প্লেনে যাচ্ছি। তুমি গোনা 1 2 3 4। তাহলে কত হলো? পুরো 4টা পা। এবার কোনো ফলটা? পারি। এটা নিতে আমি স্পেস রকেটে যাব। খুব মজা লাগছে। এটা দেখো 3টা, তো কত হলো? বন্ধুদের, আচ্ছা, চাঁদের আলোতে জায়গাটা কত সুন্দর লাগে। আমি তোমার অপেক্ষায় আছি। বাই। এটা আমার ট্রাক্টর, কত দ্রুত চলে দেখো। বন্ধুদের, আমি ক্যান্টিনে যাচ্ছি একটু খেতে। এখন আমি আমার ফার্মে যাব। প্রথমে কি হবে? আমি আসব সবজি নাকি ফল? এটা কোনো গাছ? বলো বন্ধুরা, এটা বাঁধাকপি? না না, এটা আলু? না না, এটা টমেটো। লাল লাল করে দিলাম। না, আমরা কমলা টমেটো বড় মজার। চলো তোমাদের দেখাই কি গজায় এখানে। আসছে নাকি বন্ধুরা? আচ্ছা, এই গাছে কি আছে? এই জায়গায় কি বসবে? একদম না। তোমরা কি মনে করো গাজর? না না, সঠিক না। হতে পারে আলু। অনেকগুলো লাগানো দরকার। চলে গেছে আমার জাদু। এখানে অনেকগুলো লাগানো হলো। গান গাও। তো বেটা, কোথায়? বলো কোথায় গেল? মাটির উপর কি ঘটছে? এটা তো গাছ। চলো দেখি এর মধ্যে কোনো ফল ফিট হয়। আপেল? এটা মনে হচ্ছে না। হয়তো আঙ্গুর? না, এটাও না। আমি তো তরমুজ লাগিয়ে দেখি এখন। এইটা একদম ঠিকঠাক বসে গেছে। তরমুজও লতা দিয়ে ওঠে, আর দেখো তো এরা কত বড় হয়। সব ফল আর সবজি, তরমুজ, আলু, টমেটো আর আঙ্গুর। এখন আমি বাড়ি গিয়ে ফলের জুস খাবো আর তাজা সবজি নেব। শীঘ্রই দেখা হবে। বাই বাই। আমার নাম ক্যান্ট। আমি ছোট্ট একটা হাতি। আজ আমরা শিখব বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট। অপোজিট মানে যার মানে হয় উল্টো। দিনের বিপরীত শব্দ হয় রাত। তাহলে অপোজিট শিখতে রেডি তো? বলো, বড় এর বিপরীত কি? সেটা ছোট না ঠান্ডা? ঠিক বলেছ, বড় এর বিপরীত হয় ছোট। দেখো, হাতি বড় আর ইঁদুরটা কত ছোট। চলো এগিয়ে যাই। বলো তো, ভরার বিপরীত কি? এটা ভর্তি না খালি? উত্তর হলো খালি। তো হাততালি বাজাও। এখন আমরা পরের দিকে যাই। দেখো, এখানে আমি তুলেছি ভারী। এর বিপরীত কি? হালকা। আমার চেহারাটা একটু উদাস। এর সঠিক উত্তর হলো হালকা। পাখা হয় হালকা, পাথর হয় ভারী, আর পাখা হয় হালকা। চলো আরেকটা করি। আমাদের কাছে এই মুখটা আছে যে হাসছে। তুমি বলো, খুশির বিপরীত কি? উদাস হওয়া উচিত নাকি ঠান্ডা? একদম সঠিক, উদাস। কিন্তু আমি তো অনেক খুশি। খুশির বিপরীত হয় উদাস, বুঝলে? তোমার কি অবস্থা? আর আমাদের কাছে আছে এই সাপ। হাত সাপের ঠিক উল্টো।
পরিষ্কারের বিপরীত কি? ময়লা। এটা হাত আর এটা সাপ। এটা একদম নোংরা। এখানে তুমি আছো আর এটা খুব গরম হয়। গরমের উল্টো কি হবে? ছোট হবে নাকি ঠান্ডা? হ্যাঁ, গরমের উল্টো হয় ঠান্ডা। আগুন গরম আর বরফ ঠান্ডা। কত মজা হলো! পরের বার দেখা হবে। বাই বাই। হে বন্ধুরা, আমি ক্যান্টেক ছোট্ট সিলিয়েন্ট। তুমি কি আমার ম্যাজিক ড্রয়িং দেখতে প্রস্তুত? তাহলে চলো শুরু করি। আগে বলো তো কি আছে? তো দরজা। এটা তো হয়ে গেল। আমি এখন শুরু করছি। আমি কতবার বন্ধুদের সঙ্গে দেখা করি, তাদেরও আমার সঙ্গে নিয়ে যাই। আরে মোমো, তোমার টুপি নাও। চল, ওটা একটু সাজিয়ে নিই। আজ আমরা কিছু নতুন শিখব। বলো তো, 5 আর 6 যোগ করলে কত হয়? বলি তো, উত্তর 11। তোমরাও তো বলেছিলে, তাই না? দেখে নাও, আমরা এখন সমুদ্রে চলে এসেছি। মজা হচ্ছে। চল, বন্ধুদের সঙ্গে এই মুহূর্তের একটা ছবি তুলি। দেখো, আমি কিভাবে এই ফ্লোটিং টিউবে বসেছি। সাঁতার কাটতে চলেছি। এভাবেই সাঁতার শেখা যায়। ওহ, বেদর প্যালেস আমার হৃদয় ছুঁয়ে যায়। দিদি, আমি তোমার জন্য একটা স্মাইলি বানাবো। দেখার মতো হবে? দেখো, কি মজার একটা অবস্থা হয়ে গেল। চল, এখন খেলাধুলার মাঠে যাই। ওখানে অনেক মজা করব। আরে দেখো তো, তোকে ফোন করছি, তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, তুই পারবি। না না, যখন বন্ধু হয় তখন সবকিছু মজার হয়ে যায়। এখন বাড়ি যাওয়ার পালা। আর দেখতেই দেখতেই আমাদের সময় শেষ হয়ে গেল। এই ম্যাজিক কার্ডে চড়ে মজা পেলি তো? তাহলে পরের বার আবার দেখা হবে। তুই আমার সাথে মজার কার্ড গেম খেলতে চাস? চল শুরু করি। প্রথমে আমরা এই গোলাপি মানে পিঙ্ক কার্ড উল্টে দেখি। এবার এই লাল কার্ডটা দেখি। অ্যাপল থেকে অনেক ভালো। এটা কি ঠিক বলা হলো? হ্যাঁ, ফ্যাট থেকে চিনে ফেললাম। খুব ভালো। এখন পালা গোলাপি অর্থাৎ পিঙ্ক কার্ডের। তাহলে এটা কি? এটা তো টেবিল। খুব ভালো করছো তুমি। তাহলে কোনটা কার্ড ঠিক হবে? এটা কি? এটা তো তুলোর মতো। কিন্তু ভাই, এটাই তো সঠিক উত্তর। তো সম্ভবত এটা না। উত্তর তো সম্ভবত এটা। হ্যাঁ, এটাই। জানো কেন? কারণ এটা কাঠ, আর টেবিল তো কাঠ দিয়েই ভালো হয়। এখন পালা নীল মানে ব্লু কার্ডের। নীল কার্ড উল্টে দেখো। এটা কি? এটা তো ভারী একটা জিনিস। তাহলে কোন কার্ড হবে? এবার এটা উল্টে দেখি। কমলা অর্থাৎ অরেঞ্জ কার্ডটা কি? এটা গোলাপি রঙের। এটা সোয়েটার। কোনটা কাটবে? এর জন্য কি হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ, সোয়েটার। আমরা শীতকালে সোয়েটার পরি, আর সোয়েটার হয় উল থেকে। ভুলো না। বন্ধুরা, আমরা এই গেমটা খুব ভালো খেলেছি। এই কার্ড ম্যাচিং গেমে তোমরা মজা পেয়েছো তো? তাহলে আবার দেখা হবে। হাই বন্ধুরা এলিফ্যান্ট, চল আজ কিছু নতুন আঁকবো। আমার সঙ্গে চলো। আজ আমরা এই কাগজটা ব্যবহার করব। প্রথমে মাথা ড্র করি, তারপর তার পাখা, তারপর কান, তারপর মুখ, তারপর গাছ আর পা লাগাতে হবে। তার সব অংশ এলো, যা তোমার জন্য একটু কঠিন মনে হচ্ছে। চল আগে এটা লাগাই। না না, খুব ভালো। আর শেষ পর্যন্ত লাগানো হচ্ছে। উল্লু, আবার দেখা হবে বন্ধুরা। আপাতত বিদায়। এগুলো ফল, কলা, আপেল আর কমলা। এগুলো সব ফল, আর এদের মধ্যে আলাদা আলাদা রকমের চমক আছে। যেমন চুকন্দর, যা একটা বিশেষ ধরনের। বুঝলে? চল এগিয়ে চলি। সব পশুর মধ্যে আরেকটা পশু খুঁজে বের করতে হবে, যেটা গরু। এদের মধ্যে কোনটা গরু? এইটা ছাগল।
এটা সঠিক পেলেই তো। হ্যাঁ, ঠিক আছে। এটা সিংহ, ছাগল, গরু আর ঘোড়া, এরা তো সব গৃহপালিত পশু। আর যেগুলো ছিল জঙ্গলের পশু, সিংহকে আমরা বাদ দিয়ে দিলাম, বুঝলে? বলো বলো, এতে আর কি আছে? বাকিগুলোর থেকে কি আলাদা? আর খুঁজে বের করি। এটাকে বাদ দেব? না না, তাহলে এর ব্যাপারে কি মনে হয়? না বাবা, এটা তো না। পুরো হলো? হলো? কি বুঝলে? হ্যাঁ, একদম ঠিক, বিটরুট। আর সবাই রোড ট্রান্সপোর্টে যায়, কিন্তু প্লেন তো হয় এয়ার ট্রান্সপোর্ট। একদম ঠিক বলছো বন্ধুরা। এখানে আরো কিছু জন্তু আছে, দেখি এবার কিভাবে বের করতে হয়। এটা কি? না, এটা তো ডলফিন। আর সময় শেষ। দেখো, এটা হাতি। এদের মধ্যে অক্টোপাসও আছে। এরা সবাই সামুদ্রিক জন্তু, কারণ এরা সমুদ্রে থাকে। হাতি একটা বন্য জন্তু যে মাটিতে থাকে। খুব ভালো লাগলো বন্ধুরা, তোমরা সবাই বেশ স্মার্ট বেরিয়েছো। মজা পেয়েছি। আবার দেখা হবে। ততদিনের জন্য বাই বাই। আমি জঙ্গল সাফারিতে এসেছি। চলো শুরু করি। আজকের খেলা শুরু যারা চেনেন তারা জানেন পশুদের আওয়াজ। তো প্রস্তুত? এখানে আমাদের সামনে আছে একটা কুকুর। এর আওয়াজ কেমন? ঘেউ ঘেউ, তাই না? সে কি ঘামায়? না না, সে কি বাচ্চা দেয়? ওটা গেল, দেখো। এটা কোন প্রাণীর আওয়াজ? তারপর আছে মুরগির আওয়াজ। ঠিক ধরেছ বন্ধুরা। এর কোন আওয়াজ শুনে মানুষ চিনে ফেলে? সে কি গরুর মতো আওয়াজ করে? একদম না। সে কি গর্জন করে? ঠিক বলেছেন। এবার মধুমক্ষিকার পালা। এর আওয়াজ বাজে ভন ভন। ঘোড়ার আওয়াজ কেমন? এটা কি করে? ব্যাং করে টর টর আওয়াজ। তাই তো, এর আওয়াজ স্পেশাল। দেখো, কাদামাটি থেকে বেরিয়েছে শূকর, মানে পিগি। তো বলো, এর আওয়াজ কেমন? না না, তুমি একদম ঠিক। তুমি খুব ভালোভাবে সব প্রাণীর আওয়াজ চিনে ফেলেছ। এ পর্যন্তই। বাই বাই বন্ধুরা। আজ আমি আমার সাফারি গাড়িতে প্রাণীদের খুঁজতে বেরিয়ে পড়লাম। ওহ, উপরে তাকাও। এটা কিছুটা অসম্পূর্ণ লাগছে। তোমরা কি বুঝতে পারছো? এটা কি দাগ? না, তাহলে কি হতে পারে? না, এও ঠিক নয়। আচ্ছা, এটা তো আমি। আমার মধ্যে একটা কিছু কম ছিল। এখন আমি একজন বন্ধুও পেয়েছি। আচ্ছা, ওখানে দেখো, একটা হাতি দাঁড়িয়ে আছে। কিন্তু এখানেও কিছু একটা ঠিক নেই। কি জিনিসের অভাব? হাতির মধ্যে কি হরমোন থাকে? না, হয়তো হাতির মধ্যে কিছু পুষ্টির ঘাটতি আছে। একদম সঠিক। হাতির জন্য কলা খুব পছন্দ। এই নাও, একটু কলা খাও। টেস্টি তো, তাই না? হে, ওএস কেন হলো? তোমার কি কিছু কম লাগছে? কিন্তু কি হতে পারে? আমি জানি না। আর রাইনোসেরস, চলো দেখি, কোনো গাছও তো ঝুলছে। ওটাকে নতুন দাসের মতো লাগছে। এখানে তো কিছুই কম নেই। ওটা তো সিংহের। তাহলে কি? হ্যাঁ হ্যাঁ, এটা বাঘ, মানে টাইগার। দেখো, সে তার দাগ দেখে কত খুশি। তো চল, আরো কিছু পশু খুঁজতে যাই। এখানে কি আছে? ওটা তো শিয়াল, অর্থাৎ ফক্স। তুমি কেমন আছো? কিন্তু কিছু তো কম আছে। কি হলো? হতে পারে ওটা কি শিং? না। হ্যাঁ, এটা ঠিক বলেছ। কি মজা লুফে নিয়েছি সাফারিতে। দেখা হবে। বাই।